আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আমার নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো মাত্র 2টি উপকরণ দিয়ে কিভাবে হ্যান্ড ওয়াশ তৈরি করতে হয়। তো হ্যান্ড ওয়াশটা তৈরি করতে কি লাগবে সেটা আমরা দেখব। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেই হ্যান্ড ওয়াশ বানাতে কি লাগবে। হ্যান্ড ওয়াশটা তৈরি করতে পানি লাগবে, যেটা আমি চুলায় গরম করতে দিয়েছি, আর একটা সাবান লাগবে। যে কোনো সাবান নিলেই চলবে, আমি যেটা নিয়েছি সেটাই নিতে হবে এমন কোনো কথা নেই। আর এই হ্যান্ড ওয়াশের মেয়াদ নিয়ে চিন্তা করার কিছু নেই। সাবানের গায়ে যতদিন মেয়াদ থাকবে হ্যান্ড ওয়াশে ততদিন মেয়াদ থাকবে। সাবানটাকে আমি এখন প্যাকেট থেকে বের করে নিব। আর এখন একটা ভেজিটেবল পিলার দিয়ে সাবানটাকে পিল করে নিব। চাইলে আপনারা ভেজিটেবল গ্রেটার দিয়েও সাবানটাকে গ্রেট করে নিতে পারেন, অথবা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই করবেন। সাবানটা গ্রেট করা শেষ। এখন আমি হ্যান্ড ওয়াশ তৈরি করতে চলে যাব। আমি 3 কাপ পানি চুলায় গরম করতে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে গেছে। এখন আমি সাবানগুলো দিয়ে দিব। আপনারা যে পাতিল বা চামচ ব্যবহার করবেন হ্যান্ড ওয়াশটা তৈরি করতে, হ্যান্ড ওয়াশ তৈরির পর এই পাতিল আর চামচগুলো গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন, তাহলে আর সাবানের গন্ধ থাকবে না। ভালো হয় যদি অব্যবহৃত পাতিল চামচ ব্যবহার করেন। তো সাবানটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নিব আর অপেক্ষা করব সাবানটা গলে যাওয়া পর্যন্ত। আমার সাবানটা প্রায় গলে এসেছে। এভাবে আমি ভালো করে নাড়তে থাকবো আর 30 মিনিট পর্যন্ত জাল দিতে থাকবো। আমি 30 মিনিট পর্যন্ত ভালো করে সাবানটাকে জাল দিয়ে নিয়েছি। আমার সাবানটা পুরোপুরি গলে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অপেক্ষা করব সাবানটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আমার সাবানটা ঠান্ডা হয়ে এরকম জমা বেঁধে গেছে। সাবানটা ঠান্ডা হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। তো এখন হ্যান্ড ওয়াশ তৈরি করার জন্য একটা হ্যান্ড ওয়াশ নিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে জমা ভাবটা না থাকে। আমি এখন একটু পানি দিয়ে নেব মিক্স করার জন্য। পানি দিয়ে আবার খুব ভালোভাবে মিক্স করতে হবে।
মিক্স করতে করতে আমার সাবানটা আধা ভাঙা হয়ে এসেছে। একদম পুরোপুরি হ্যান্ড ওয়াশের ফর্মে না আসা পর্যন্ত আমি মিক্স করতে থাকবো। মিক্স করতে করতে একটা পর্যায়ে দেখবেন সাবানটা একটা ফোমি ভাব চলে এসেছে এবং হ্যান্ড ওয়াশের ফর্মে চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে আর মিক্স করতে হবে না, মিক্স করা বন্ধ করে দিতে হবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যান্ড ওয়াশ তৈরি হয়ে গেছে। এখন আমি সাবানটাকে একটা বোতলে ঢেলে নিব। একটা সাবান দিয়ে আমার 4 বোতল হ্যান্ড ওয়াশ হয়েছে। হ্যান্ড ওয়াশটা আমি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম বাজারের কেনা হ্যান্ড ওয়াশের মতো হয়েছে। এখন এই হ্যান্ড ওয়াশটা দিয়ে আমি আপনাদের হাতটা ধুয়ে দেখাবো। খুব ভালো করে হাতে হ্যান্ড ওয়াশ লাগিয়ে ঘষে ঘষে 20 সেকেন্ডের মতো হাত ধুয়ে নিতে হবে। বাসায় হ্যান্ড ওয়াশ তৈরি করা খুবই সহজ। চাইলে আপনারাও এভাবে বাসায় হ্যান্ড ওয়াশ তৈরি করে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যান্ড ওয়াশে কতটুকু ফেনা হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।